তাজপুর সৈকতে জলোচ্ছ্বাসে ভাঙন, ক্ষতিগ্রস্ত দোকানপাট। মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা, আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর, তাজপুর, পূর্ব জলধার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আইলার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জল ঢুকে গেছিল, যেখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন আইলাঘর, আবার কোথাও কেউ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র। তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে। তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোনো কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক। সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? কই হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান আপনার দোকানে কত মালপত্র ছিল? আছে, অনেক মালপত্র আছেও ছিল। অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই, যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন, আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো, তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে, তাহলে এরা উপকৃত হবে, এদের সংসারটা চালানো যায় ঠিক মতো। এই যে সমুদ্রে জল এসে খারাপ হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। আমাদের দীঘা থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আছে, আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে এবং জলদা থেকে আপ টু তাজপুর বিশ্ববাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে। ওই মেরিন ড্রাইভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছেন। তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি যে অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ইরিগেশনের জায়গায় কোনো দোকান বসানো যাবে না, সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান বা পসরা আমরা সব তুলে দিয়েছিলাম। কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের এসডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি। আমাদের ডিএসডি আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে।